দেখ দেখ করে কেমন দেখেন দেখ দেখ আল্লাহ রে পাগলের মতন হয়ে যাবে এখন পাগল হয়ে যাবে এখন কি আমার কাছে কি আমার কাছে কিছু হ্যাঁ খান তো ওইখানে যদি একবার দেখতে পাই তাদের জন্য খাবার তৈরি করতেছে, আমি একেবারে কিচেনে চলে যেতে তার খাবারটা তৈরি করার জন্য একটু ওখানে ড্রয়িং রুমে আসি না, যে তারা দেখলেই চলে যে বুঝেই যায় তাদের প্লেট তাদের খাবার আমি তৈরি করতেছি। তো তখন থেকে তাদের ডাকাডাকি চিল্লাচিল্লি শুরু হয়ে যাবে, এদের নয়তো সারাদিন কেউ বলতেই পারে না ঘরের ভিতরে কোনো বিল্লু আছে কি নেই। তখনই বোঝা যায় যে ঘরের ভিতরে বিল্লু অ্যাকচুয়ালি আছে, ম্যাও ম্যাও ক্যাও ক্যাও ডাকতেই থাকবে, পা ধরে ডাকবে, এই সেই মানে কতক্ষণে আমাদের খাবার দিয়ে যায়। এখানে তাদের কর্তার কাছে আসছে যে আমাকে খাবার দাও, আমার কাছে যাচ্ছে, খাবার তাদের দিতেই হবে, যেহেতু দেখে ফেলছে তারা তাদের জন্য খাবার বানাচ্ছি। কি বলবো আর, মানে এতটা পরিমাণ তখনই তাদের আদর যত্ন সোহাগ বেড়ে যায় বলার বাহিরে। আর এতটা পরিমাণ তারা খাবারের জন্য ওয়েট করে, আমি বিশ্বাসও করতে পারি না যে এতটা পরিমাণ তারা পছন্দ করে খাবারগুলাকে। তো আমি চেষ্টা করি খাবারগুলা ওদেরকে টাইমলি দেওয়ার জন্য, এবং যাতে ভরপুর খেয়ে নেয় না, একটু খেয়ে আবার ফালাই দিবে এরকম না, আমি যা দিব একেবারে চেটে পুটে পুরো প্লেট তারা খালি করে। তো টাইমটা মেনটেন করে খাবারটা দেওয়ার চেষ্টা করি, আর তারাও খুবই আনন্দ সহকারে খায় এবং ওয়েট করে যে আমাদের খাবার তৈরি হচ্ছে। অত পাগল হলেও চলবে না কিন্তু। তো এখানে আমি যে নিয়েছি আর কি, তো ওদের খাবার এখানে প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে। তো আমি যখন চিকেনটা দিই তখন টোনা ফিশটাই এখন ইউজ করি। তো ধীরে ধীরে ওদের সাথে থাকতে থাকতে একটু একটু অভিজ্ঞতা বেড়ে যাচ্ছে, তারা কখন কোনটা খাবে, কখন কি করতে হবে। তো যখনই আমি চিকেন নিই তখন টোনা, আর যখন ফিশটা নিই আর কি, টোনা ফিশটা নিই তখন তাদের জন্য আমি মিল্ক যেই ক্যানটা আছে ওইটা নিই। তো এখানে দুইটাই বের করে ফেলছি ভুলবশত, আর এমনিতে আমি নর্মালি কিন্তু রেখে দিই খাবারটা বের করার পরই। আর এখানে যেহেতু একটু পানি লাগবে, আমি এখানে একটু বেশি শুকনো শুকনো হয়ে গেছে, কারণ একটু পানিও মিক্সার করে নিয়ে নিয়েছি। আর ওইদিকে তো তারা ডাকাডাকি চিকু চিকু করতেই আছে, কিন্তু কিছুই করেনি, খাবারটা তো ভালো করে মিক্সড করতে হবে তাই না। তো চিকেনটা একটুখানি আমি যেহেতু ব্লেন্ডার ইউজ করি না, কারণ ব্লেন্ডার ইউজটা করলে আমার ভালো লাগে না, কারণ এটার মধ্যে একটু অন্যরকম স্বাদ বা অন্যরকম একটা গন্ধ এসে পড়ে। হাত দিয়ে করাটা ব্লেন্ডারটা করাটা একেবারে আলাদা। তো এখানে তারা ভিতরে ঢুকে গেছে, কতক্ষণে দিবে আর কি। তো আমার কাছে মনে হয় যে হাত দিয়ে করলে সবচাইতে বেস্ট, সবচাইতে ভালো হয় আর কি, খাবারটা ব্লেন্ডারের চাইতে খুবই ভালো হয়। তো আমি একটু টাইম নিয়েই তাদের খাবারটা তৈরি করি, তারাও খুব পছন্দ করে, এটাই আমার সার্থকতা। আর এই যে পুচকে দুইটাকে কোনোভাবেই সামলানো যায় না, এদিকে সে ওয়েট করতেছে কতক্ষণই আমার খাবারগুলো আমার সামনে আসবে। যখন রেডি করছি দেখেন তাদের অবস্থা পুরাই বেহাল, দাঁড়াই যাবে না, কি করবে, পারলে আমার থেকে কেড়ে নিয়ে যায়, এতটা পরিমাণ তারা একেবারে স্টিল দাঁড়ায় যায় যে তারা আমার হাতের থেকে পারলে কেড়ে নিয়ে দাও দাও আমাকে দাও, আমি নিয়ে খাওয়া শুরু করে দিই, এই আর কি তাদের অবস্থা। তো এখানে তাদের রুমে তারা চলে এসেছে, আমাদের রুমটা তারা দখল করে ফেলছে। এইখানে দুজন, তুই সর আমাকে আগে খেতে দে, তুই সর আমাকে আগে খেতে দে, এই আর কি তাদের অবস্থা, মারামারি কারাকারি। তো যদি আপনারাও আপনাদের বাচ্চাগুলাকে এইভাবে খুব আকর্ষণ দেখিয়ে খাওয়াতে চান, তো নিনজা টেকনিকগুলো অবশ্যই অবলম্বন করতে পারেন, অবশ্যই টাইম মেনটেন করে খাবার দিবে। থ্যাংক ইউ সবাইকে।